এখানে মুখ্যমন্ত্রী সময় পেশু নামে এখানে বহু লোক আসে বিভিন্ন সমস্যাগুলি নিয়ে। তো আজকেও দেখেছেন অনেক লোক এসছে, ট্রাই করি, চেষ্টা করি কীভাবে সাহায্য করা যায়। অন্যান্য বিভিন্ন সমস্যা নিয়েও আসে, হেলথের বেশিরভাগ হেলথ কন্ডিশন নিয়ে আসে, অন্যান্য সমস্যা নিয়েও আসে। তো সেগুলো আমি চেষ্টা করি কীভাবে হেল্প করা যায়, আমাদের গভর্নমেন্টের তরফ থেকে কীভাবে হেল্প করা যায়, যেখানে যেটা সম্ভব সেটা আমরা করার একটা মানে যতটুকু পারা যায় সেই চেষ্টা আছে। তো এই সময় বেশি আজকে অনেক দিন ধরেই চলছে, মাঝখানে ইলেকশনের কারণে সেটা সম্ভব হয় না। তো কিন্তু ইলেকশন যেহেতু আবার তার কোড অফ কন্ডাক্ট আছে, সেই কারণে বাদ যাচ্ছে। পেরিনিয়াল তো থাকেই ইলেকশন, এখন প্রতিনিয়ত ইলেকশন। তো ইলেকশনের কারণে মাঝে মাঝে ডিস্টার্ব করে, বা আমি যদি স্টেশনে না থাকি ডিস্টার্ব করে। তো হয়তো বা বুধবারে আমরা ফিক্স করেছি, মাঝে মাঝে বুধবার না হয়ে একদিন আগে বা পরে এইভাবে করি। তো চেষ্টা করছি সাহায্য করার। তো আজকে এখানে অনেক লোক এসেছে যাদেরকে আমরা ফাইন্যান্সিয়াল হেল্প করেছি আমি। আর যেখানে আপনি কিডনি ট্রান্সপ্লান্টের বিষয়ে বলেছেন, আপনারা অলরেডি অবগত হয়েছেন যে ত্রিপুরাতে একটা ঐতিহাসিক দিন এবং ঐতিহাসিক মুহূর্ত আমি বলবো, যে কিডনি এখানে প্রতিস্থাপন হয়েছে। কারণ এখানে আজকে অনেক লোক যারা এসছে, এর মধ্যে অনেক বাইরে অলরেডি কিডনি ট্রান্সপ্লান্টের জন্য ওরা সেখানেও ডোনারের ব্যবস্থা করেছে, নানাভাবে চেষ্টা করেছে বাইরে যাওয়া। কিন্তু এখানে দেখুন, এখন আমরা যে ব্যবস্থা করলাম, যে গত 2 দিন আগে এখানে যে কিডনি প্রতিস্থাপন হলো পরশুদিন, তো যারা ডাক্তারবাবুরা এসেছিলেন, এদের 12 জনের একটা টিম আমাদের মণিপুর থেকে এসেছিল, সিজা হসপিটাল। তো তাদের 12 জনের টিম এসেছিল। কিন্তু তার আগে এই সিজার সাথে আমরা একটা মৌ করি। আমাদের যারা নেফ্রোলজিস্ট আছে, ইউরোলজিস্ট আছে, এবং সিস্টার এবং অন্যান্য যারা অ্যালাইড যে অ্যানেস্থেসিওলজিস্ট থেকে শুরু করে একটা টিম আমরা পাঠিয়েছিলাম ওদের হসপিটালে। প্রথমে ওনাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। তো ট্রেনিং দেওয়ার পর তারপর ওরা এসছে, প্লাস ওই টিম এসছে। এখানে একজন ডোনার, মানে মাই ডোনার আর ছেলে হচ্ছে রেসিপিয়েন্ট। তো এখানে ম্যাচিং হয়ে গিয়েছিল। তো সেটা অত্যন্ত সুন্দরভাবে অপারেশন হয়েছে। আপনারা এর মধ্যে আপনারা খবর পেয়েছেন। আমি অপারেশনের ঠিক আগের দিনও আমি গেছি সেখানে মনোবল বাড়ানোর জন্য। প্রথম ত্রিপুরার ইতিহাসে প্রথম কিডনি প্রতিস্থাপন, এটা একটা বিশেষ বিরাট বিষয় যে ত্রিপুরার মতো ক্ষুদ্র একটা ছোট জায়গা, সেখানে এই ধরনের একটা অপারেশন হবে। তো অপারেশনের পরের দিন, যেদিন অপারেশন হলো, আমাকে ডাক্তারবাবুরা ফোন করে আমাকে জানালেন যে এরকম অপারেশন সাকসেসফুল। তো আমি কনগ্রেচুলেশন দিয়েছি ওনাদেরকে, এবং যারা অপারেশনে ছিল সবাইকে আমি কনগ্রেচুলেশন দিয়েছি। কালকে ওরা ফুল টিম এখানে এসেছিলো, আমার সাথে দেখা করে গেছে। ওরাও খুব আপ্লুত, সবাই বলছে যে আমরা এরকম সাপোর্ট আমরা কোনোদিন ভাবিনি। তো তারপরে আমি বলেছি যে এখানে আরও যদি আমাদের কিছু কিছু জায়গায় যদি কোনো খামতি থাকে সেগুলো আপনারা বলে রাখবেন, নেক্সট টাইম তারও কমপ্লেন্স আমরা করব। আমি স্বাস্থ্য দপ্তর এবং জিবি হাসপাতালে যারা এর সাথে যুক্ত তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই বারবার, যে এরকম একটা কাজ এখানে হয়েছে। তাহলে আমাদের ত্রিপুরার কথায় কথায় বাইরে যাওয়ার যে একটা প্রবণতা, সেগুলোও কমবে। ক্যান্সার হসপিটালে আপনি দেখেছেন, ক্যান্সার হসপিটালে প্রচুর মানুষ, কিন্তু সেখানে সার্জারি হচ্ছে এবং রেডিয়েশনও হচ্ছে, কেমোথেরাপি হচ্ছে, সব ধরনের চিকিৎসা কিন্তু এখন ক্যান্সার হসপিটালে আছে। এখানে নিউরো সার্জারি হচ্ছে, ইউরো সার্জারি হচ্ছে, সমস্ত সুপার স্পেশালিটির ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি হচ্ছে, সব ধরনের অপারেশন এখন ত্রিপুরাতেই হচ্ছে। আমাদের কলেজে এখন টিএমসির মধ্যে একজন পেডিয়াট্রিক সার্জনও আছে, তারও আমরা মাঝে মাঝে আমরা ওখানে পাঠাই, তার সাহায্যে যাতে ছোটো ছোটো বাচ্চাদের মানে ট্রিটমেন্টের সুবিধা হয়। তো সব দিকে আমরা চেষ্টা করছি ত্রিপুরা স্বাস্থ্য ব্যবস্থা যাতে ভালো হয়। তো এবং আমরা চেষ্টা করছি এখানে আরও বেশি ইনস্টিটিউশন হোক। ডেন্টাল কলেজেও আপনারা দেখেছেন, এখানে অলরেডি ফার্স্ট ইয়ার শেষের পথে, সেকেন্ড ইয়ারের যারা স্টুডেন্ট তারাও ভর্তি হবে। এখানে আমাদের বিএসসি নার্সিং কলেজও হয়ে গেছে। কালকেও আপনি দেখেছেন টিআইডিসি এলাকায়, সেখানেও আমরা 2টো হসপিটাল নতুনভাবে ভবনের উদ্বোধন করেছি। সেখানে আসন সংখ্যা বাড়িয়েছি। সেখানে আপনার যে কোয়ার্টারগুলো তারও উদ্বোধন